আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন পবিত্র আল কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ তোহফা এ রমজান, মাতৃভাষায় আল কোরআন। আজ 15তম পর্ব। আজ শুনছেন সূরা আল ফুরকান এবং সূরা আশ-শুআরা। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। সূরা আল ফুরকান, যার বাংলা অর্থ মানদণ্ড। আয়াতসমূহ 77 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। যার অধিকারে রয়েছে আসমান ও জমিনের মালিকানা, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তার কোনো শরিক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন। আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছি, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা নিজেদের কোনো কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না। কাফিররা বলে, এটি তো জঘন্য মিথ্যা যা সে রটনা করেছে, আর অন্য একদল তাকে সাহায্য করেছে। এভাবে তারা জুলুম ও মিথ্যা নিয়ে এসেছে। তারা বলে, এটি প্রাচীনকালের উপকথা যা সে লিখে নিয়েছে। এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। বলো, যিনি আসমান ও জমিনের রহস্য জানেন, তিনি এটি নাজিল করেছেন। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর তারা বলে, এ রাসূলের কি হলো? সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন, যে তার সাথে সতর্ককারী হতো? অথবা তাকে ধন ভাণ্ডার ঢেলে দেওয়া হয় না কেন? অথবা তার জন্য একটি বাগান হয় না কেন, যা থেকে সে খেতে পারে? তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। দেখো তোমার জন্য তারা কেমন উপমা পেশ করে। ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা কোনো পথ পেতে সক্ষম হয় না। তিনি বরকতময়, যিনি ইচ্ছা করলে তোমার জন্য করে দিতে পারেন তার চেয়ে উত্তম বস্তু অনেক বাগান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়, এবং তিনি তোমাকে প্রাসাদসমূহ দিতে পারেন। বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে, আর কিয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও প্রচণ্ড চিৎকার শুনতে পাবে। আর যখন তাদেরকে গলায় হাত পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, সেখানে তারা নিজেদের ধ্বংস আহ্বান করবে। একবার ধ্বংসকে ডেকো না, বরং অনেকবার ধ্বংসকে ডাকো। বলো, সেটা উত্তম না স্থায়ী জান্নাত? মুত্তাকিদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে তা হবে তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে। এটি তোমার রবের ওয়াদা। আর সেদিন তাদেরকে এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা তারা করত, সবাইকে তিনি একত্র করবেন। তারপর বলবেন, তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ? না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে? তারা বলবে, আপনি পবিত্র মহান। আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা আমাদের উচিত নয়, বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন। অবশেষে আপনার স্মরণকে তারা ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কমে পরিণত হয়েছিল। অতঃপর তোমরা যা বলো তারা তা মিথ্যা বলেছে। অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোনো সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে জুলুম করবে তাকে আমি মহা আযাব আস্বাদন করাবো। আর তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি তারা সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা। আর যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে, আমাদের নিকট ফেরেশতা নাজিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে। যেদিন তারা ফেরেশতাদের দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। আর তারা বলবে, হায়, কোনো বাধা যদি তা আটকে রাখত। আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সেদিন জান্নাতবাসীরা বাসস্থান হিসাবে উত্তম এবং বিশ্রামস্থল হিসাবে উৎকৃষ্ট অবস্থান থাকবে। আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে। সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আর সেদিনটি
কাফিরদের জন্য বড়ই কঠিন। আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো তোমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম ও কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছি। আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি, আর পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে তোমার রবই যথেষ্ট। আর কাফিররা বলে, তার উপর পুরো কুরআন একসাথে কেন নাজিল করা হলো না? এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। যাদেরকে মুখের উপর ভর দেওয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী বানিয়েছিলাম। অতঃপর আমি বলেছিলাম, তোমরা দুজন সেই কওমের নিকট যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছি। অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছিলাম। আর নূহের কওমকে যখন তারা রাসূলদেরকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। আর ধ্বংস সাদ, সামুদ, রাসের অধিবাসী এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মের উপরও। আর আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে অতিক্রম করেছে যাতে অকল্যাণের বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করত না। আর তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবেই গ্রহণ করে। এই কি সেই লোক যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি অবিচল না থাকতাম। আর যখন তারা আযাব দেখবে তখন অবশ্যই জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি তাকে দেখনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ রূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? তারা কেবল পশুদের মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। তুমি কি তোমার রবকে দেখনি কিভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন? আর তিনি যদি চাইতেন তাহলে তাকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে তার উপর নির্দেশক বানিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি। আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। আর তিনি তার রহমতের প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু পাঠিয়েছেন এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি যাতে তা দ্বারা মৃত ভূখণ্ডকে জীবিত করি, এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি তার মধ্য থেকে অনেককে তা পান করাই। আর আমি তা তাদের মধ্যে বন্টন করি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তারপর অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতাম। সুতরাং তুমি কাফেরদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম সীমানা স্থাপন করেছেন। আর তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হল প্রভূত ক্ষমতাবান। আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো উপকারও করতে পারে না এবং তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আর কাফির তো তার রবের বিরুদ্ধে সাহায্যকারী। আর আমি তো তোমাকে শুধুমাত্র সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। বলো, আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তবে যার ইচ্ছা তার রবের দিকে পথ অবলম্বন করুক। আর তুমি ভরসা করো এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি মরবেন না। তার প্রশংসায় তাসবিহ পাঠ করো। তার বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট। যিনি আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী,
সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে উঠেছেন, পরম করুণাময়। সুতরাং তার সম্পর্কে যিনি সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা করো। আর যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানকে সিজদা করো, তখন তারা বলে, রহমান কি আবার? তুমি আমাদেরকে আদেশ করলেই কি আমরা সিজদা করব? আর এটা তাদের পলায়নপরতাই বৃদ্ধি করে। বরকতময় সে সত্তা বিশালকায় গ্রহসমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। আর তিনি দিবারাত্রিকে পরস্পরের অনুগামী করেছেন, যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য। আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে, আর যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও, নিশ্চয়ই এর আযাব হলো অবিচ্ছিন্ন, নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট। আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং মাঝামাঝি অবস্থানে থাকে। আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, এবং যারা আল্লাহ যে নফসকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, আর যারা ব্যভিচার করে না, আর যেটা করবে সে আযাবপ্রাপ্ত হবে। কিয়ামতের দিন তার আযাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর যে তওবা করে এবং সৎ কাজ করে, তবে নিশ্চয়ই সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং যখন তারা অনর্থক কথাকর্মের পাশ দিয়ে চলে তখন সসম্মানে চলে যায়। আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মতো পড়ে থাকে না। আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। তারাই যাদেরকে জান্নাতে সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে, যেহেতু তারা সবর করেছিল এই জন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা। সেখানে তারা স্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট। বলো, যদি তোমরা নাই ডাকো, তাহলে আমার রব তোমার কোনো পরোয়া করেন না। তারপর তোমরা অস্বীকার করেছ, তাই অচিরেই অপরিহার্য হবে আযাব। এখন শুনছেন সূরা আশ-শুআরা, যার বাংলা অর্থ কবি। আয়াতসমূহ 227 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। ত সিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা মুমিন হবে না বলে হয়তো তুমি আত্মবিশ্বাসী হয়ে পড়বে। আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম, ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেত। আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়। অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে। তারা কি জমিনের প্রতি লক্ষ্য করেনি? আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি। নিশ্চয়ই এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আর স্মরণ করো যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও, ফিরআউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করবে না? মূসা বলল, হে আমার রব, আমি অবশ্যই আশঙ্কা করছি যে তারা আমাকে অস্বীকার করবে, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে, আমার জিহ্বা চলছে না। সুতরাং আপনি হারুনের প্রতি ওহী পাঠান। আর আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে, ফলে আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ বললেন, কখনো নয়, তোমরা উভয়ে আমার নিদর্শনাদি সহ যাও, অবশ্যই আমি আছি তোমাদের সাথে শ্রবণকারী। সুতরাং তোমরা উভয়ে ফিরআউনের কাছে গিয়ে বলো, নিশ্চয়ই আমরা বিশ্বজগতের রবের রাসূল, যাতে তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে পাঠাও। ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ।
আর তুমি তোমার কর্ম যা করার করেছ এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। মূসা বলল, আমি এটি তখন করেছিলাম যখন আমি ছিলাম বিভ্রান্ত। অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন। আর এই তো সে অনুগ্রহ যার খোঁটা তুমি আমাকে দিচ্ছ যে তুমি বনী ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছ। ফিরআউন বলল, সৃষ্টিকুলের রব কে? মূসা বলল, আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো। ফিরআউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, তোমরা কি মনোযোগ সহ শুনছ না? মূসা বলল, তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব। ফিরআউন বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল। মূসা বলল, তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা বুঝে থাকো। ফিরআউন বলল, যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ করো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। মূসা বলল, যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো বিষয় নিয়ে আসি তবুও? ফিরআউন বলল, তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো। অতঃপর সে তার লাঠি ফেলে দিল, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর হয়ে গেল। আর সে তার হাত বের করল, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল সাদা হয়ে গেল। ফিরআউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, এ তো এক বিজ্ঞ জাদুকর। সে তোমাদেরকে তার জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব তোমরা আমাকে কি পরামর্শ দাও? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আর সংগ্রহকারীদেরকে নগরে নগরে পাঠিয়ে দাও। তারা তোমার নিকট প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসুক। অতঃপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্র করা হলো আর লোকদের বলা হলো, তোমরা কি সমবেত হবে যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। অতঃপর যখন জাদুকররা আসলো তারা ফিরআউনকে বলল, যদি আমরাই বিজয়ী হই তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার আছে? সে বলল, হ্যাঁ, এবং নিশ্চয়ই তোমরা তখন আমার ঘনিষ্ঠজনদের অন্তর্ভুক্ত হবে। মূসা তাদের বলল, তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফিরআউনের মর্যাদার কসম, অবশ্যই আমরা বিজয়ী হব। তারপর মূসা তার লাঠি ফেলল, ফলে তৎক্ষণাৎ তা তাদের মিথ্যা প্রদর্শনীগুলো গ্রাস করে ফেলল। ফলে জাদুকররা সিজদাবনত হয়ে পড়ল। তারা বলল, আমরা ঈমান আনলাম সকল সৃষ্টির রবের প্রতি, মূসা ও হারুনের রব। ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদের গুরু যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাতসমূহ ও তোমাদের পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং অবশ্যই তোমাদের সকলকে শূলিবিদ্ধ করব। তারা বলল, কোনো ক্ষতি নেই তাতে, অবশ্যই আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব। আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথম। আর আমি মূসার প্রতি এ মর্মে ওহী পাঠিয়েছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু করো, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে। অতঃপর ফিরআউন নগরে নগরে একত্রকারীদেরকে পাঠালো, নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল, আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক ঘটিয়েছে, আর আমরা সবাই তো যথেষ্ট সতর্ক। তারপর আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাসমূহ থেকে বের করে আনলাম আর ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে। এরূপই এবং আমি বনী ইসরায়েলকে এসবের ওয়ারিস বানিয়েছিলাম। তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মূসার সাথীরা বলল, অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। মূসা বলল, কখনো নয়, আমার সাথে আমার রব রয়েছেন, নিশ্চয়ই অচিরেই তিনি আমাকে পথ নির্দেশ দেবেন। অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে গেল। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল, আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম। আর আমি মূসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম। তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। আর নিশ্চয়ই তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
আর তুমি তাদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো, যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তির পূজা করি, অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি। সে বলল, যখন তোমরা ডাকো তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়, অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ? তোমরা যাদের পূজা করো, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা, সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আমাকে হিদায়াত দিয়েছেন, আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান, আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য করেন, আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন, আর যিনি আশা করি বিচার দিবসে আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন, এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে। আর মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে। আর তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ ছাড়া? তারা কি তোমাদেরকে সাহায্য করছে না নিজেদের সাহায্য করতে পারছে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকে সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম, যখন আমরা তোমাদের সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম, আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নূহের কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্ন শ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে? নূহ বলল, তারা কি করে তা জানা আমার কি প্রয়োজন? তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে। আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেওয়ার নই, আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে। নূহ বলল, হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছি, সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন, আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে এবং তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে নাজাত দিলাম, তারপর বাকিদের ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, আর তাদের বেশিরভাগ মুমিন ছিল না। আর নিশ্চয়ই আমার রব, তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করছো, আর তোমরা সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে? আর তোমরা যখন কাউকে পাকড়াও করো স্বেচ্ছাচারী হয়ে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, আর তাকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে
যা তোমরা জানো। তিনি তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি দ্বারা আর উদ্যান ও ঝর্ণা দ্বারা। নিশ্চয়ই আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি। তারা বলল, তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান। এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র, আর আমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। অতঃপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। আর নিশ্চয়ই তোমার রব, তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল, যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেয়া হবে, উদ্যান ও ঝর্ণায়, আর ক্ষেত খামার ও কোমল শীষ বিশিষ্ট খেজুর বাগানে? আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছো। সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, এবং সীমালঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো কেবল আমাদের মতো মানুষ। সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন নিয়ে এসো। সালিহ বলল, এটি একটি উষ্ট্রি, তার জন্য পানি পানের পালা একদিন, আর তোমাদের পানি পানের পালা আরেক নির্দিষ্ট দিনে। আর তোমরা তাকে কোনো অনিষ্ট কিছু করো না, যদি করো তবে এক মহাদিবসের আযাব তোমাদেরকে পেয়ে বসবে। অতঃপর তারা সেটি জবেহ করল, ফলে তারা অনুতপ্ত হলো। অতএব আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। লুতের সম্প্রদায় রাসূলকে অস্বীকার করেছিল, যখন তাদেরকে তাদের ভাই লুত বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও? আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা ত্যাগ করো? বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। লূত বলল, নিশ্চয়ই আমি তোমাদের কাজকে ঘৃণা করি। হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম, পেছনে অবস্থানকারিণী এক বৃদ্ধা ছাড়া। তারপর অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম, আর আমি তাদের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি ভয় প্রদর্শিতদের জন্য কতই না মন্দ ছিল। নিশ্চয়ই এতে এক নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশই মুমিন ছিল না। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকার অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল, যখন শুআইব তাদেরকে বলল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। মাপ পূর্ণ করে দাও, এবং যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। আর সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করো না। যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন তার তাকওয়া অবলম্বন করো। তারা বলল, তুমি তো কেবল জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি কেবল আমাদের মতো একজন মানুষ, আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি। অতএব তুমি যদি সত্যবাদী হও তবে আসমান থেকে এক টুকরো আমাদের উপর ফেলে দাও। সে বলল, তোমরা যা করো সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত। অতঃপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। অবশ্যই তা ছিল এক মহাদিবসের আযাব। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশই মুমিন ছিল না। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আর নিশ্চয়ই এ কুরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত।
বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছি। এখানে বিশ্বস্ত আত্মা দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, সুস্পষ্ট আরবি ভাষায়। আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে। এটা কি তাদের জন্য একটি নিদর্শন নয় যে বনী ইসরায়েলদের পণ্ডিতগণ তা জানে? আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাজিল করতাম, অতঃপর সেটা তাদের নিকট পাঠ করত, তবুও তারা এতে মুমিন হতো না। এভাবেই আমি বিষয়টি অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি। যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না। সুতরাং তা আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে, অথচ তারা উপলব্ধি করতে পারবে না। তখন তারা বলবে, আমাদেরকে কি অবকাশ দেয়া হবে? তাহলে কি তারা আমার আযাব ত্বরান্বিত করতে চায়? তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাসের সুযোগ দিতাম, অতঃপর তাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা তাদের নিকট এসে পড়ত, তখন যা তাদের ভোগ বিলাসের জন্য দেয়া হয়েছিল তা তাদের কোনোই কাজে আসতো না। আর আমি এমন কোনো জনপদকে ধ্বংস করিনি যাতে কোনো সতর্ককারী আসেনি। এটা উপদেশ স্বরূপ। আর আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি। আর এটা তাদের জন্য উচিত নয় এবং তারা এর ক্ষমতাও রাখে না। নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়ালে রাখা হয়েছে। অতএব তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না, তাহলে তুমি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো। আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তুমি তোমার বাহুকে অবনত করো। তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বলো, তোমরা যা করো নিশ্চয়ই আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তাওয়াক্কুল করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও এবং সিজদাকারীদের মধ্যে তোমার উঠা বসা। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। আমি কি তোমাদেরকে সংবাদ দেব কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপের নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি লক্ষ্য করনি যে তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয়ই তারা এমন কথা বলে যা তারা করে না। তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আর আল্লাহকে অনেক স্মরণ করেছে, আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়, আর জালিমরা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। সূরা আল ফুরকান এবং সূরা আশ-শুআরা এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।